আমরা একটা ইন্টেরিয়র দিয়ে কতগুলো বই পাবলিশ করব, এটা ছিল প্রশ্ন। তো আমি আপনাদেরকে যে ইন্টেরিয়র দিয়েছি, আপনারা একটা ইন্টেরিয়র দিয়ে সর্বোচ্চ 3টা করে বই পাবলিশ করবেন। হ্যাঁ, তো আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি একটা ইন্টেরিয়র দিয়ে একটা বই পাবলিশ করেন এবং ওই বইটা টাইটেল, সাবটাইটেল, 7 বক্স কিওয়ার্ড এই সব কিছু যদি ভালো করে রিসার্চ করে দেন, ইনশাল্লাহ সেল চলে আসবে। এরপরেও আমরা চাইলেই ওই ইন্টেরিয়রগুলোকে মডিফাই করে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে মডিফাই করবেন, একটু মডিফাই করে কিন্তু আপনারা সর্বোচ্চ 3টা বই আপলোড করতে পারবেন। এবং এই 3টা বইয়ে মানে টোটাল যে 3টা বই আপনি আপলোড করবেন একটা ইন্টেরিয়র থেকে, অবশ্যই টাইটেল, সাবটাইটেল আলাদা হতে হবে। এখন আর আবার জিজ্ঞাসা করলেন যে 7 বক্স কিওয়ার্ড কি আমরা রাখতে পারবো কিনা, মানে সেম ক্যাটাগরির সেম বইয়ের 7টা কিওয়ার্ড আমরা অন্য একটা বইয়ে দিতে পারবো কিনা। এখানে কথা হচ্ছে, ধরেন যে আপনি 7টা কিওয়ার্ড রিসার্চ করে বের করেছেন, এই 7টা কিওয়ার্ডই আপনি 3টা বইয়ে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আপনি দিতে পারবেন, তবে এখানে একটা অসুবিধা আছে। সেটা হচ্ছে, প্রথম বইয়ে আপনি যে 7টা কিওয়ার্ড দিয়েছেন, কোনো কারণে এই বইটা সেল আসতেছে না বা এই বইটা র্যাঙ্কিং এ আসছে না, কাস্টমার খুঁজে পাচ্ছে না, তাহলে কিন্তু ধারণা করা হয় যে বাকি 2টা বই যে আছে, যেখানে আপনি ওই সেম আগের 7টা কিওয়ার্ডে দিয়েছিলেন, ওই বইগুলোও কিন্তু সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক কম। এই জন্য আমরা যেটা করব, আমরা সেম টপিকের উপরে, সেম নিশের উপরে 15টা 12টা এরকম কিওয়ার্ড আমরা খুঁজে বের করব। তো তাহলে কি হবে, যদি আমরা 15টা কিওয়ার্ড খুঁজে বের করি, তাহলে এই কিওয়ার্ড গুলোকে আমরা 2 সেট করতে পারি, 7টা 7টা করে 2টা সেট সাজাতে পারি। এবং এই 2 সেট থেকে আবার প্রথম সেট থেকে 3টা, পরের সেট থেকে 4টা, বা প্রথম সেট থেকে 4টা, পরের সেট থেকে 3টা, এরকম 7টা কিওয়ার্ড আমরা আবার বের করতে পারি। এইভাবে আমরা 3টা বই পাবলিশ করতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের বইগুলো সার্চ রেজাল্টে চলে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর কখনো কেউই টাইটেল একই দিবেন না, মানে আপনি আপনার অ্যাকাউন্টে পাবলিশ করছেন ফিশিং লগবুক ফর ফিশারম্যান, এই ফিশিং লগবুক ফর ফিশারম্যান এই টাইটেল দিয়েই 3টা বই পাবলিশ করবেন না। আপনি অবশ্যই 3টা বইয়ের জন্য আলাদা আলাদা 3টা টাইটেল খুঁজে বের করবেন। সাবটাইটেলও সেম, আপনি অবশ্যই সেম সাবটাইটেল 3টা বইয়ে দিবেন না, এবং অন্য কারো সাবটাইটেল যেন আপনার সাবটাইটেলের সাথে মিলে না যায়। যদি যায় তাহলে সমস্যা আছে অ্যাকাউন্টে। যদি টাইটেল মিলে যায়, যেমন আমি ফিশিং লগবুক ফর ফিশারম্যান এই টাইটেলে বই পাবলিশ করেছি, এখন আপনিও ফিশিং লগবুক ফর ফিশারম্যান এই টাইটেলে বই পাবলিশ করছেন, এখানে সমস্যা নাই। লো কন্টেন্ট বা নো কন্টেন্ট বা মিড কন্টেন্ট যাই বলেন, এইগুলোতে এইরকম টাইটেলে কমন যে টাইটেলগুলো আছে, যেগুলোর কথা আমি অনেকবার বলেছি, এই টাইটেলগুলোতে কোনো প্রবলেম নাই। কিন্তু সাবটাইটেল যদি মিলে যায় তাহলে কিন্তু প্রবলেম আছে। এখন সাবটাইটেল কিভাবে লিখবো সেটা তো আমি বলেছি, আপনারা ওইভাবে লিখবেন, খুবই সহজ। এই প্রসেস যদি ফলো করেন তাহলে ওই 10টা ইন্টেরিয়র দিয়ে কিন্তু 30টা বই হবে, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম। তো এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো অন্যান্য ইন্টেরিয়রের উপরে কাজ করব।